মোসাফা সানাইয়া 32 নং সিটিজি সেরাহ ট্যাবের প্রথম শাখার উদ্বোধন। আরব আমিরাত থেকে সঞ্জিত কুমার শীলের তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন ডিবিও নিউজের ডেস্ক রিপোর্টে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির শিল্পনগরী মোসাফা সানাইয়া 32 নম্বর সোনারগড় রেস্টুরেন্টের পূর্ব পাশে ওয়ার্কার বিল্ডার রাউন্ড অ্যাওয়ার্ড এর পাশে বাংলাদেশের যৌথ মালিকানাধীন সিটিজি সেরাহ টাইপিং গত 22 ফেব্রুয়ারি সন্ধ্যায় এর প্রথম ব্রাঞ্চে শুভ উদ্বোধন করা হয়। ফিতা কেটে প্রতিষ্ঠানটি শুভ উদ্বোধন করেন স্বত্বাধিকারী মোহাম্মদ ফরহাদ আলম এবং স্বত্বাধিকারী ইমরান আলী। উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন আব্দুল করিম তালুকদার, রুবেল, নোমান, ইয়াকুব আলী, সোহাগ, তৌহিদ সহ অনেকে। মালিক কর্তৃপক্ষ বলেন, এই টাইপিং এর লেবার, ইমিগ্রেশন ও ভিসার কাজ করা হয়। আমিরাতের বিভিন্ন জায়গায় ভিসা লাগানোর ব্যবস্থা রয়েছে বলে জানান কর্তৃপক্ষ। মুসাফা 38-এ আমাদের কার্যক্রম পরিচালনা করতেছি। তো এখন আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান আরো বৃহত্তর করতে চাচ্ছি। ওই উপলক্ষে আমরা এখন মুসাফা 32 নম্বর আমাদের নতুন ব্রাঞ্চ ওপেন করেছি। তো ইনশাল্লাহ আপনাদের যত ধরনের ভিসা জাতীয়, লাইসেন্স জাতীয়, সেট আপ জাতীয় সমস্যা আছে, আপনারা সবকিছু নিয়ে আমাদের কাছে আসতে পারবেন। আমরা সততার সাথে, বিশ্বাসের সাথে আমরা কাজ করে থাকি। ইনশাল্লাহ আপনাদের সততার সাথে সেবা দিব। আর আরব আমিরাতে বর্তমান বাংলাদেশের জন্য খুবই করুণ অবস্থা চলতেছে। ভিসার জটিলতা অনেক বেড়ে গেছে। গভর্নমেন্ট অনেক বছর ধরে ভিসা অফ করে রাখছে। তো এগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি। ইনশাল্লাহ এখন আমাদের যেহেতু নতুন সরকার আছে, আমাদের জন্য আরব আমিরাতের সাথে তারা যৌক্তিকভাবে কথা বলে বাংলাদেশের প্রবাসীদের জন্য কিছু একটা করবে, ইনশাল্লাহ আশা করি। দোকান উদ্বোধনকালে কর্তৃপক্ষ বলেন, আমাদের এটা হচ্ছে প্রথম শাখা। আমাদের মেইন অফিস 38 নম্বরের দীর্ঘদিন ধরে সুনামের সাথে কাজ করে যাচ্ছি। বক্তারা আরো বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশিদের ভিসা বন্ধের কারণে প্রবাসে ব্যবসা করাটা অনেক কষ্ট হয়ে পড়েছে। সারা টাইপিং এর সাথে যতগুলো কাজ করেছি, আমাদের ভিসার জটিলতা বা যখন ভিসা ক্যান্সেল হয়, তারা দক্ষতার সাথে প্রথম বিষয়টা তারা যাচাই করে তারপরে তারা সঠিকভাবে আমাদের পরামর্শ দেয়। তারা মনে করেন, বাংলাদেশের নতুন সরকার গঠনের পর আমিরাত সরকারের কূটনৈতিকভাবে সমস্যাটা অতি দ্রুততার সাথে সমাধান হবে। পরে ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে ব্যবসার অগ্রগতি ও বিশ্ব মানব কল্যাণে মোনাজাত করা হয়।